সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। গৃহ কোনো জীবন কথা ব্লগে আপনাদের স্বাগত। আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করলাম। এই যে দেখুন, আজকে রান্না বান্না, একটু ঘোরাঘুরি, এইসব নিয়ে আমার ব্লগ। আজকে শনিবার, তাই শনিবারের বিকেলে জলিকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। আমার প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়লাম। প্রতিবেশী বসেছিলাম, চলো, তো উনিও রাজি হয়ে গেলেন, যে আসলো। জুতো পড়ছে, আসলো। ফৌজি বাবুর শরীরটা খুবই খারাপ, বমি হলো একবার। কি করে বুদ্ধি আছে? জলি চেঁচাচ্ছে, তাই ফৌজি বাবু বলছে চিৎকার করতে বারণ করো। এবার বুদ্ধি আছে, এই আর কি। কিছু বলবে না, বাচ্চাগুলোকে যাচাচ্ছে, কিছু বলছে না। জলির ভাষা, জলি কোন ভাষায় কথা বলে জলি জানে, এই আর কি। বলো না গো, শরীর খারাপ। লোকে একটু কিছু হলেই শরীর খারাপ। আমাকে ঘোষদা বলছে, বৌদি দাদার পোস্টিং আউট হয়ে গেল। ঘোষ দুধ নিতে গেছে, একটা সসপ্যান আর একটা কি নিয়ে গেছে দুধ নিতে। সে সসপ্যান নিয়ে গেছে দুধ চা করে, আর একটা কি মনে কেউ দিয়েছে আনতে। এসে বৌদি দাদা তো পোস্টিং আউট হয়ে গেল, টি পার্টি দিয়ে। আমার হ্যাঁ, দেখেন না, ছেলেগুলোকে ছেড়ে চলে যেতে হবে। এই যে ব্যাঙ্গালোরের আবহাওয়া, রোদ দিয়েছে, বাইরে তো রোদ আছে, আমি যেহেতু ঘরের মধ্যে থাকি বলে আমাকে ঠান্ডাই লাগে, এই আর কি। এইগুলো তো নিত্যদিনের ভিডিওদের আমি দেখাই। প্রতিবেশীর গাছ, আমার গাছ, সব মিলিয়ে পুরো করিডোরটা ভরে গেছে জুতো। খুব মিস করবো এখান থেকে চলে গেলে, আমার তো যেতে ইচ্ছা করছে না। এত ভালো কোয়ার্টার, এত ভালো পরিবেশ, এত ভালো প্রতিবেশী, সেই জন্য। আর এত ভালো আবহাওয়া, সব থেকে ভালো হচ্ছে আবহাওয়া, কারণ গরমে আমার অবস্থা খারাপ হয়ে যায়, বিশেষ করে রান্নাঘরে। আর এখানে অতটা কষ্ট হয় না, তাই আমার এখান থেকে যেতে খুবই কষ্ট লাগবে, এই আর কি। খুব ভালো একটা কোয়ার্টার পেয়েছিলাম, একদম আমাদের ফ্ল্যাটের মতোই। আগে কোয়ার্টার কেমন হবে কে জানে। বাই। হ্যাঁ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3 বার। আমি যখনই ফৌজিবাবু যাই, এই দোয়াটা শুধু ফৌজিবাবুকে নয়, আমার ছেলেদেরকে দোয়াটা পড়ায়, এই আর কি। এই যে গাছের নিচে রেখেছে ফৌজিবাবু তার স্কুটি, বাইক তো এখন ব্যবহার করছে না, এখন স্কুটিটাই ব্যবহার করছে, এই আর কি। ছেলেপেলেরা সব গায়ে করছে। তেঁতুল গাছে তেঁতুল আর কোড়ানো হলো না, নতুন পাতা বেরিয়ে গেছে তেঁতুলের, দেখতে বুঝতেই পারছেন। আছে তেঁতুল ফাঁকে ফাঁকে অনেক, কিন্তু ও আর হবে না, এই বছর তেঁতুল শেষ। আর আমার কোড়ানো হলো না, যেটুকু কুড়িয়েছিলাম সেইটুকু তো দিয়ে দিলাম। বাড়িতে সব গেস্ট এসেছিলো, তাদের নিয়ে চলে গেল তারা। ভেবেছিলাম দেবো না কাউকে, কিন্তু আমি না দিয়ে থাকতে পারলাম না। এই যে ফৌজি বাবু স্কুটি খুলে দিল, আমি তো একদিনও চালাইনি স্কুটিটা। ব্যাঙ্গালোরের রাস্তায় যা ট্রাফিক, কোনদিন অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে থাকবে, সেই জন্য ভয়ে বের করি না। ঠিক আছে, বাই গো, ওই বাই। হ্যাঁ, ফৌজি বাবু চলে গেল, দুধটাকে গরম করতে দিয়ে চলে গেছে। না আসলে পরে আমাকে লিলি বাবু শিখিয়েছে, এই বাসি দুধে গরম করে যদি না দুধটা ফেটে যায়, তাহলে পরে দুধ খুব টেস্টি হয় দুধটা। এই যে রান্না করছি চিকেন স্টু, এটা আমি ইউটিউব থেকে শিখলাম। ইউটিউব হওয়াতে এত সুবিধা না, কি বলবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সবই দেশি ঘরে আছে। মাংসটা ধুয়ে রাখি। বাবা, হ্যাং করছে মোবাইলটা, হ্যাং। এই যে তার আগে বলি, এই যে এলাচটা দেখছেন, এটা আমার কেরালা থেকে আনা না, মানে এতটা বিশুদ্ধ, মানে কি বলবো আপনাকে, কত বড় বড় দেখেন।
আগে যেটা 4টে ইউজ করতে হয়, ওটা 2টোতেই কাজ হয়ে যায়, খুব সুন্দর ঘ্রাণ। এই যে কত বড় বড় এলাচ, তাই 2টোই ব্যবহার করবো আমি, 4টে ব্যবহার করবো না, এই আর কি, 2টোই ব্যবহার করবো। একটু ফাটিয়ে দিই এলাচটা, এলাচটা ফাটিয়ে দিলাম। এই যে এলাচ দিলাম, লবঙ্গ তো আগেই দিয়েছি, দারচিনি দিয়েছি। ব্যাস, ফৌজিবাবুর শরীরের কথা চিন্তা করে স্টুটা বানাচ্ছি আজকে আমি। হেলদি খাবার দেওয়া বিশেষ জরুরি। তেলটা মনে হচ্ছে গরম হয়ে গেছে, দেখুন আমি গ্যাসের বন্ধ করে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, অল্প হালকা তেল দিয়ে রান্না করবো। পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা দিলাম, সঙ্গে দিলাম রসুন কুচি। এক 2 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার আমি মাংসটাকে দিয়ে দেবো। অল্প মাংস আছে, কালকে অর্ধেকটা রান্না করেছে, আজকে কেউ খাচ্ছে না খাবার বাড়িতে, খাবারের কে জানে কেন, তবে আমার ফৌজি বউ আছে, শরীরটা ভালো নেই। মিনিট ভালো করে করে নেবো, ভেজে নেব। হ্যাঁ, মাংসটা এই যে, তারপর আলুগুলো দিয়ে দিলাম, বেশি আলু দিইনি, 4 পিসে আলু দিয়েছি, একটা আলুকে 4 পিস করে দিলাম। আলুটা একটু ভেজে নেব, ধীরে 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 সব সবজিগুলো দেবো, একবারে দেবো না। আমি অবশ্যই রান্নাটা ইউটিউব থেকে শিখেছি। লবণ দিলাম স্বাদ মতো, এই 1-2 মিনিট মতো কষিয়ে নেবো ভালো করে। হলুদ দেব, লবণ আর হলুদ, এই দুটো মশলা দিয়ে এখন মানে শুরু করলাম। খুব হালকা রান্না করব, একদম হেলদি যাতে হয়, কারণ ফৌজিবাবুর শরীরের অবস্থা খুবই খারাপ, সেই জন্য অল্প তেল মশলা দিয়ে রান্না করছি, বেশি মশলা দেব না, অল্প পরিমাণে তেল মশলা দেব। আমি এমনিতে খুব স্লো, দেখতেই পাচ্ছেন আমার কাজের ধরন দেখে। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার টমেটো দেবো। 2টো টমেটোকে কেটে দিলাম, এই যে 2টো টমেটোকে বড় বড় করে কেটে, মানে 4 পিস করে 8 পিস করলাম, দিয়ে একটুখানি করে নেবো। আর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি, লবণ তো আগেই দিয়ে দিয়েছি। তারপর কাঁচা লঙ্কা দিলাম ফালি ফালি করে কেটে, সবগুলোকে একসঙ্গে ভালো করে নাড়িয়ে নেব। এক 2 মিনিট, দেখুন পানি যখন একটু একটু হালকা হালকা পানি হয়েছে বেরোচ্ছে, তখন আবার পেঁপে আর এটা দিলাম, কি গাজরটা, পেঁপে আর গাজরটা লম্বা লম্বাকে কেটে নিয়েছি। আমি দেখলাম পেঁপেও আছে ঘরে, গাজরও আছে, ক্যাপসিকামও ছিল, কিন্তু ক্যাপসিকাম দিলাম না, তাহলে একটু স্টু বানিয়ে দিই, সেই জন্য রান্নাটা শুরু করলাম। এই যে হয়ে গেল একটু করে ভাজা, মানে তারপরে পানি দিয়ে দিলাম, পানিটা অবশ্য গরম করেই দিয়েছি আমি। এই যে ফুটছে, এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ঢাকা দিয়ে। দিকে ভাতের পানি চাপিয়ে দিয়েছি, আমি ইন্ডাকশানে রান্না করছি, আগেই তো বলেছি গ্যাসের কাহিনী, সেটা রিপিট করছে না। এই যে অনেকটা ফুটে গেছে টকবক করে, এবার বিনসটা দিলাম। আমি অবশ্যই এর পরে বিনসটা দিতাম, যদি আমাদের বাংলার বিনস হতো তাহলে একটু পরেই দিতাম, কিন্তু আবার ভাবলাম যে না, ব্যাঙ্গালোরে তো সবজি মানে সেদ্ধ হতে দেরি হয়, সেই জন্য না, একটুখানি দিয়েই দিই, এই আর কি। মানে আমাদের ওখানকার মতো অত সুন্দর মানে বিনস পাইনি, দেখতে তো তাজা লাগে আর লাগে, কিন্তু আমাদের ওখানকার মতো স্বাদ নেই। আর এই যে টমেটোর যে এটা কি বলবো, স্কিনটা, সেটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি, অনেকটা সেদ্ধ হয়ে গেছে টমেটোটা, তাই স্কিনটা আমি আগে থেকে ছাড়িয়ে দিচ্ছি। আমাদের ওখানকার বিনস এত সুন্দর হয়, মানে কি বলবো, খেতে কত সুস্বাদু। এইদিকে আমি একটু চালটাকে ভিজিয়ে রেখেছিলাম,
মিক্সিতে আর করলাম না, যখন এই শিলটা নিয়ে আসাতে না খুব সুবিধা হয়েছে আমার, টুকটাক টুকটাক দিয়ে দিলাম, কারণ ঘন করার জন্য। আর একটু ভাজা মশলা দিলাম আমি, গোলমরিচে জিরে আর গোলমরিচ আগে থেকে ভেজে রেখেছিলাম কাঠখোলায় রোস্ট, সেটা গুঁড়ো করাই ছিল আমার। এটা মানে এই ফাঁকিটা সব সময় থাকে, মানে শ্বশুরবাড়িতে ফাঁকি বলে, সেই জন্য আমিও বললাম। সব সময় আমার থাকে, কোনো কোনো তরকারিতে লাগে তখন দিই। তো এইটা গুঁড়ো করাই ছিল, তো একটু জিরে গোলমরিচ ভাজা রোস্ট মানে ভাজাটা দিয়ে দিলাম, কাঠখোলায় ভাজা। এবার ঢাকা দিতে এই যে হয়ে গেল দেখুন, একদম চিকেন স্টোই প্রথমবার বানালাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমিও ইউটিউবে দেখে দেখে এটা শিখলাম, এই আর কি। কিন্তু খুব নুন লবণ টবণগুলো সব কিছু দেখলাম, বেশ ঠিক লাগছিল, সব কিছুই ঠিকঠাক আছে। এবার ফৌজি বাবুকে দিয়ে দেবো খেতে। ভিডিও আর আমি নিইনি, সবসময় সব ভিডিও নেওয়া হয় না। এবার ফৌজি বাবু চলে যাচ্ছে, এখন বাজছে বিকেল 5:30, তাই ফৌজি বাবুকে টাটা বাই বাই করে দিই। ফৌজি বাবুর শরীরটা খুব একটা ভালো নেই, আগেই তো বলেছি। হ্যাঁ, তবুও খাবারটা খেলো, খাবার নিয়ে গেল না, বলছে যে না রাত্রে খাবো না। রাত্রে ফল দিল, ফল কেটে নিয়ে গেল, পেঁপে। আমি বললাম যে একটা দুটো রুটি নিয়ে যাও আর স্টুটা নিয়ে যাও, বলছে যে না না আমি খাবো না, তাই বলছে, ভাত খেতে চায় না, এই আর কি। তো বললাম আমি শুধু ফলই খাবো, তাই পেঁপে তারপরে পেয়ারা এসব কেটে দিলাম, নিয়ে গেল। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সিম্পল ধোয়া 3বার পড়ো। এ বাবা বৃষ্টি হলো নাকি? কি আফসোস হচ্ছে, আমি ইমলি কালেক্ট করতে পারলাম না। এই জন্য আমি একবার করে আসি ইমলি গাছে টাকায় আর কালেক্ট করি, যে আমি ইমলি কালেক্ট করতে পারলাম না। এত আফসোস হচ্ছে না, কি বলবো। আমি দেখছি কোনো বৌদি তাকাচ্ছে নাকি। सजना है मुझे सजना के लिए। আজকে খাবার খায়নি। আহা গো জলি, আজ খাবার খাই না, শরীরটা ভালো নয় জলির। আমি নামাজটা পড়ে নি, দেখে জলিকে নিয়ে বেরোই। চলে গেল আজকের মতো, টাটা বাই বাই করে দিলাম। এবার আসলে নামাজটা পড়ে নি, জলি আজকে খাবার খায় না, শরীরটা ভালো নেই। কেন কে জানি কি হয়েছে, ফৌজি বাবুরও শরীরটা ভালো ছিল না। আমরা তো সবাই খাবার খেয়েছি, কিন্তু জলি আজকে খাবার খায়নি। তো যাই হোক, আরে বাবা দেখলে দরজাটা লাগিয়ে দিল রাগ করে। নামাজটা পড়িনি, তারপর দেখছি কোথাও বেরানো যায় নাকি। তৈরি হয়ে বেরিয়ে পড়লাম, একটু ঘুরিয়ে আনি। বোর হয়ে যাচ্ছে, ওরও ঘুরতে ভালোবাসে লাগে, খুব খুশি। সব বাচ্চাগুলো খেলা করছে, ও আওয়াজটা পায় আর চালিয়ে। এই যে বাচ্চাদের সব প্লেগ্রাউন্ড, এখানটায় সুন্দর একটা दरवाजा, नीचे गैरेज है ना, बहुत सुंदर है। इंटीरियर किया पूरा घर का। এই যে আমি আর আমার পড়োশি সবাই যাচ্ছি লেকে, ও বসেছিল। এই যে আমার পড়োশি আর আমরা একসঙ্গে যাচ্ছি। हाय कीजिए, हाय हाय दीदी, हाय कीजिए, हाय कीजिए, बोले हाय हाय। खत्म हो गया, कैसे खत्म हो गया? আচ্ছা, আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। সকাল সকাল বেরোতে হবে, জলিকে তৈরি করা, আমার নিজে তৈরি হলাম, জুতো পরানো, জামা পরানো, অনেক লেট হয়ে গেল। আস্তে আস্তে হাঁটছে ধীরে ধীরে, সেজন্য আরও লেট হয়ে যাচ্ছে। हाथ इसका कांप रही है, पता है? मेरा हाथ पकड़ रही है ना, लेकिन इसका हाथ कांप रही है, देखो डर रही है ना, डर रही होगी।
ছেলে আসবে 7টার সময় অফিস থেকে, তাই বলছি বাড়ি চলো, লেট হয়ে যখন 6:30 বাজছে, সেজন্য আর বেশি ঘুরলাম না, চলে যাচ্ছি। রাস্তা কত বিজি, এই রাস্তার মধ্যে দিয়ে জলিকে নিয়ে যাওয়া অনেকটাই টাফ। জলিকে নিয়ে, জলির তো হাত কাঁপছে, কি বলবো, অভ্যাস নেই না, শুধু ভয় পাই ও। ऐसा करते ना जा रहे हैं क्या? मंदिर नहीं है, यहाँ कहीं घूमने जा रहे, दूध लेने जाते हैं ना। दूध लाने जा रहे हैं ना। চলে আসলাম আমাদের ক্যাম্পাসের ভেতরে, ইমলি গাছের মধ্যেখানে। চলো এসো এসো, ঠিক আছে দিদি, বাই। চলো, অনেক ক্লান্ত হয়ে গেছে, এই যে দেখে 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 তাকা, মুখ ক্লান্ত, আর হাঁটবে, ঘেমে একবার ক্লান্ত হয়ে গেছে। আর যাবি বাইরে বেড়াতে? বাড়িতেই ভালো থাকে। এই যে অনেক ক্লান্ত হয়ে গেছে, হেঁটে এসছে না, অনেক ক্লান্ত হয়ে গেছে, একটু পানি খাওয়াই। এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, জলির জন্য দোয়া করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।